ঠাড়া বড় রোদ উঠছে 7টার দিক দিয়া। এটা হচ্ছে ডে 2 অফ ডেইলি রুটিন। ঠাড়া বড় রোদ, আমি মুখ চুখ ধুয়ে ওপা যাইতে গইব আমার কোচিং সেন্টারে। আমার 7:30 বেজে আছে, একটু আগে উঠা উচিত আসলো। অনেক রোদ উঠছে আসলে কইতে গেলে, দেখতে পারবা অনেক রোদ। চা খাবা? চা ঘুম থেকে উঠতে না উঠতেই চা। আঙ্গ পরিবারে রেডি হয়ে গেছে, গেঞ্জি টেঞ্জি পরে নিচ্ছি। আমি খালি এখন আমার ব্যাগটাকে নিয়ে আমি চলে যাবো। স্যারে বলছে যে 7:30 যাইতে, আমার টাইম 8টা বেজে আছে। আমার এখন জলদি বেরিতে হইব, তাহলে আবার বকা খাইতে হইব। তোমার আমি ভিউটারে দেখা আমি এখন বেরিতে। আবারও মেঘ জমতা আছে আকাশে। আমি কোচিং এর রাস্তায় গে তুঙ্গল দেখা করি, এখন আমার এলাকার রাস্তায় আছি তুঙ্গল। এটা আমার বাড়ির পিছের রাস্তা আসলে কইতে গেলে, যেখান দিয়ে আমি ডেইলি যাওয়া আসা করি। জিমখানা মাঠের রাস্তা দিয়ে যেতেছি, দেখি মানে মোবাইলটা যে কোচিং সেন্টারে লয়ে যেতেছি, আমার মাকে আমি বলিনি সর্বপ্রথম। তো এখন গিয়া দেখতে হইব কী করণে। সারে যদি ধরালায় তাহলে আমার অবস্থা শেষ। সর্বপ্রথমে জানি আকাশটা সুন্দর আছে, মিষ্টি আছে, বাতাস হালকা ফুলকা চলতেছে, গরম তো লাগতেছে অবশ্যই। আর জায়গাটা দেখতে বৃষ্টিপাত হয়েছে তো একটু গাছ গোষ্ঠী একটু সুন্দর লাগতেছে তোমরা দেখলে। এই দেখো না, আমি আমার কোচিং সেন্টারে এসে বসে, এই জন্য আমি কথা বলতে পারবো না। অঙ্ক করানো হচ্ছিল তখন। ইয়েস, তোমাদের সাথে পরে দেখা করি, ওকে। আমার এখন কোচিং ক্লাস শেষ হয়ে গেছে, আমি আমার বাড়ি ফেরার রাস্তা দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে তোমাদের সাথে দেখা করব। আশেপাশে মানুষ থাকে আর কি, আমি আর কথা বলতে পারি নাই। আমার সামনে এক মানুষ যাইতেছে, আমার পিছে আরো 2জন আছে আসলে, তাই আমি বাসায় গিয়ে তোমাদের সাথে দেখা ফ্রেশটা হইয়া তোমাদের সাথে দেখা করবো। অনেক বাতাস চলতেছে মিষ্টি মিষ্টি, তাই আমি আমার ব্রেকফাস্ট শেষ করব এখন। আমি যেহেতু ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ মানে আর কি পানি ছিটা দিছি। এখন আমার ব্রেকফাস্ট শেষ করে তোমাদের সাথে আমি স্কুলের টাইমে দেখা করি। আমি আমার ব্লগের মেইন জিনিসটারে ভুলে গেছি। এইগুলারে আমি প্রতি সকাল উঠা আমি পানি পাল্টাই, খাবারের এইগুলা অ্যাশগুলা ফালাই, টয়লেট পরিষ্কার করি, অগর পলি প্রতিদিন না আসলে 2 দিনে একবার এইভাবে করে। ওরা ঘরে যে দেখামু এই কথাটা আমার মাথায় আসছিল না, তাই আমার মোবাইলে এখন ফুল চার্জ আছে, 100% চার্জ করে নিছি। এখন আমি স্কুলের জন্য আমি রেডি হই, তাই তোমাদের সাথে দেখা করতেছি। আমি খাবার দাবার খেয়া স্কুলের জন্য। পাশের বাড়িতে পূজা হওয়ার কারণে আর কি আমি প্রসাদ খেয়ে দিন চালাই দিতেছি। পান প্রসাদ খেয়ে আমি দিন চালাই দিতেছি। ভাত ডাল আমি কিছু খামু না এখন। এখন আমি রেডি হয়ে স্কুল যাবো ডাইরেক্ট। বিউটিফুল। কি খাচ্ছি জানো গাইস? পান। জীবনে পান খাম না, প্রসাদের লগে দিলে সব খাওয়া যায়, ঠিক আছে? প্রসাদ হইলে তোমরা সব খাইতে পারবা না, খাওয়া একটু দরকার ছিল না। আমার দাঁতগুলো এখন হলুদ লাগতেছে। সিরিয়াসলি আমি পানটা কোন কারণে খাইলাম, আই এম রিগ্রেটিং ইট। কেমন লাগছে ট্রানজেকশন? আই থিঙ্ক তো আমি যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আমার চুল টুল আমি আশ্রয় ফেলছি। আমি আমার বাইরে হবো স্কুলে যাওয়ার জন্য। গাইস যারা যারা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ লাইক করতে ভুলিও না। কারণ আমি এত রিস্কি ভিডিও বানাই তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য। তোমাদেরকে আমি বলতে আসি, তোমাদের জন্য আমি স্কুলে মোবাইল নিয়ে যাই। যদি আমি ধরা পড়ি আমার অবস্থা আছে না, স্যারে শেষ করে ফেলবো। আসলে আসলে আমি কিডিং করি না, তাই স্যারের বেলায় তো ধরা খাই নেই। এবার যদি ধরা খাই যাই গা, আমার মোবাইল আমার মায় না এলে আর ছড়াইতে পারবো না। তোমাদের জন্য আমি কি কি করি দেখছো? তোমরা একটা লাইক করো না, একটা সাবস্ক্রাইব করো না, কেমন মানুষ তোমরা? আচ্ছা গাইস, বেশি ওভার অ্যাক্টিং হয়েছে। ওকে, স্কুলে গিয়ে আমি তোমাদের সাথে দেখা। এটা আমার ক্লাসরুম, কোনো স্টুডেন্ট একটা স্টুডেন্টও আয় আমি একলা আইছি। কারণ হয়েছে যে যদি একজনও স্কুলের মধ্যে আসলো, স্টুডেন্ট একজন আসলো, ম্যাডামে ক্লাস করাবেই করাবে বললা দিচ্ছে আর কি। ওই কথা প্রমাণটা তোমাদেরকেও দিমু,
আমি হলো কোনো টিচার ক্লাসে না ঢুকলি আমি বন্ধ করে দিব। ভিউ দেখো গাইস। ওকে আমি তাড়াতাড়ি করে ক্যামেরা বন্ধ করি কারণ আমার নিচে যেতে আঙ্গুরি স্কুলের অনেক সুন্দর একটা ভিউ। এই জায়গায় ক্যামেরা নাই, এক দুই স্পট আছে যেদিকে ক্যামেরা নাই, বাথরুমের সামনে আর এই জায়গাটার মধ্যে। তাই আমি জলদি করে নাই আমার ক্লাসে যাই কারণ স্কুল ফাঁকা, আসলে পোলা পাইন আছে এক দুই ক্লাসের, মোবাইলটা ধরা না খাইলেই হয়। আর কিছু আমাদের স্কুলে মানে স্কুল থেকে জিমখানা মাঠটা পুরোপুরি লগে আমাদের ডোরিমনও জয়েন হয়ে গেছে। ডোরিমন এদিকে আসে, এই যে ডোরিমন যাচ্ছে, ডোরিমনও আমাদের সাথে জয়েন হয়ে গেছে গাইস। উপরে ক্যামেরা, মাথার উপরে আমার ক্যামেরা লাগে না, তারপর আমি এটা বানাই দিয়েছি। তুমি বললো সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবা না। এখানে আমাদের টিফিন পিরিয়ড চলতেছিল, এই জন্য আর কি আমি খাবার খেতে এসে বসি বিরিয়ানি। পোলাও দেয় অনেক ভালো পরিমাণে, একটি আলুও পাওয়া যায়, বেশ বড় না আসলে, তাহলেও চিকেন পাওয়া যায় আর কি। খাবারটা ঠিকঠাক ছিল, আমার ভালোই লাগছে। তাহলেও মাংসের অ্যামাউন্টটা যদি একটু বড় করে দেয় পিসটা তাহলে একটু ভালো হয়। তাই স্কুলে মাত্র একটা খাইলে একটা ক্লাসের মধ্যে আইসি, যদি কেউ নাই তো আমি বিরিয়ানি পার্টি করলাম। এখন আমি যেতে কইব কারণ আমাদের ঘন্টা বেজে আছে। এটা আমাদের তোমার ৫ম নম্বর পিরিয়ড শুরু হইব এখন, তাই ছুটি হয়ে গেছে গাইস। আমরা এখন যাচ্ছি বাসে গিয়ে তোমাদের সাথে আমি দেখা করব। স্কুলটার বেশি ট্যুর দেওয়া যাবে না, আমার চলে যেতে কইব, এই জন্য বাসে গিয়ে বাসায় পৌঁছাইছি। আমি এখন একটু জিরা টিরা তারপর তোমাদের সাথে দেখা করি। তাই আমি একটু জিরা মানে আজকের স্কুলটা অনেক কঠিন গেছে কারণ দারোয়ানে জাইনা ফেলস। মানে আমি যত চেষ্টা করছি যাতে না জানে, দারোয়ানে তোমার জাইনা গেছে আমি যে মোবাইল লয়ে গেছি। ওই আমার ছুটির টাইমে আমার পকেটটা দেখে লাগছে, ওই পকেট দেখে আমার পকেটটা ধরছে, ধরে মোবাইল বাই করছে। সারা করে ডাক দেওয়া শুরু করছে। লাস্টে আমি ওরা ২০ টাকা ধরাইছি দারোয়ান রে, তারপরে ওই চুপ হয়েছে। কেমন যে লাগে। আর তা বাদে বলতে গেলে ভালোই গেছে আজকের দিন। ম্যাডাম মানে ঘুমাই গেছিলাম গা, আমার গেঞ্জি দেখতে পাবা চেঞ্জ, বস গেঞ্জি পরে আসছি। তো আমি ঘুমাই গেছি গা, ওইটা দেখি যে তোমার ৬টার আজাম দেওয়া ফেলতেছে, মানে আজাম দেবে এখন আর কি, আর ২-৩ মিনিট পরে। আর তা বাদে আমি উইটটি লগে লগে স্নান করতে চলে গেছিলাম, গোসল করলাম। তো তোমাদের সাথে আমি একটু পরে দেখা করতেছি। তাই এখনই সন্ধ্যার আজাম দিয়ে দিব। আসলে আমি পূজাটা শেষ করে তারপর খাওয়া দাওয়া করবো, কারণ আমার অনেক বড় লেভেলে ক্ষুধা লাগছে অনেক জোরতে। তো ফাইনাল লুক, সব কিছু আমি পরিষ্কার করছি, নিচটাকে আমি ঝাড়ু দিছি, আমার ওখানে 2টা রাখছি। তারপরে এদিকে আমার সব খাতাগুলা তোমরা দেখতেই পারবে, যতগুলো খাতা আছে আমার কাছে সব। তারপর নিচে ফাইল ফোল্ডার, তারপরে এখানে ডায়েরি, এখানে বই সবগুলো আসলে না, এখানে সব গাইড, এই পুরো পাহাড়টা উঠছে তোমার গাইডে পুরো পাহাড়। তারপরে এদিকে আমার স্টেপলার, ক্যালকুলেটর, মেডিকেল জিনিসপত্র, রাবার শার্পনার, একটা ওষুধ। আর এখানে আমার এই করে যে 2 এখানে পিছে একটা সিরাপেরই নেল পলিশেরই জানি না আমি কিনে রাখছি আসলে বলতে গেলে। তারপর টিপটা এইভাবে তোমরা দেখতে পারো, এইভাবে কত সুন্দর লাগছে এইভাবে। চশমাগুলো এখানে রাখছি, চশমা জ্যামিতি বক্সগুলো, চশমা, এখানে পেন্সিল, কলমগুলো, এটা তোমার একটা ফিটে গেলে আর কি লাগতে পারে। তাই এটাই আমার ফাইনাল আর কি। আর চেয়ারটা আছে আমার, সব কিছু ইনক্লুড করলে আর কি তোমরা দেখতে পারো। এই পুরোটা নিয়ে আমার টেবিলটা পড়াশোনার। তাই তো আমার টেবিলে ফাইনাল লুকটা তো তোমরা দেখলা। এখন আমি আমার যেহেতু পড়ার টাইম হয়ে গেছে, পড়ার টাইমের উপর হয়ে গেছে, আমি আমার পড়াশোনা শেষ করে তোমাদের সাথে আমি দেখা করতেছি। নুডলস পার্টি হচ্ছে, কালকে হয়েছে, আজকেও নুডলস পার্টি ট্যাঙ্গের সাথে। ওকে, রাত্রে ডিনার শেষ আমার। এখন আমি একটুখানি টুকিটাকি পইরা এই ভিডিওটা এন্ড করব। তাই ওকে, বাকিটুক পইরাই
আমার এখন ইংলিশ সাবজেক্টটা বাকি আছে, বিজ্ঞানটা বাকি আছে। দেখো বিজ্ঞানটা আমি পড়বো না, ইংলিশটা হোপায় পড়বো, বাংলাটা সকালটা পড়বো তাই। আর গণিত তো শেষ। তো ডে টু ডেলি রুটিনের ব্লগ আজকের জন্য এই পর্যন্তই। আমি এখন খালি আমার ফেস ওয়াশটা করে আমি ঘুমাইয়ে মুখ আসছিল বলতে গেলে আমার পড়া শেষ। আমার এখন ফেস ওয়াশ করবো, দাঁত ব্রাশ করবো আর বাস ঘুমায় বলবো। আমার কোনো আইডিয়া নেই, ডিনার তো এই গেছে। ডে 3 ডেলি রুটিন কবে আসবে এটা আমি জানি না, আশা করি জলদি এসে পড়বে আসলে বলতে গেলে, আমি জানি না আসলে। তাই আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে আমি বলবো যে সাবস্ক্রাইব আর লাইক করতে তোমরা ভুলো না। আমি আজকে মানে এত সাহসের কাজ করছি, মোবাইল নিয়ে আইছি স্কুলে কোচিংয়ে, বাপ রে বাপ। ডে 3 এর মধ্যে আমি কি করবো বাবা রে, ভাই রে ভাই। আর ডে 3 যদি ইনসেন্ট কিছু করে ফেলি তাহলে আমার আর মনে হয় না ভিডিও হইব। ডে 3 আসতে অনেক দেরি আছে, আমি বর্তমানে ঘুমাই যাবো। ডে 3 আমি জানি না কবে বা আসলে পেতে গেলে আমি আমার গেমিং ভিডিওসের উপর এখন থেকে আমি খেয়াল করব, তাই আর কি। পরশু দিন থেকে তোমরা গেমিংস ভিডিও পাইছে বা গেমের গ্র্যানি চ্যাপ্টার 2 এর আমার অনেকগুলো কমেন্ট আসছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার এ পাশে একটা কমেন্ট, এ পাশে একটা কমেন্ট, এ পাশে একটা কমেন্ট। গ্র্যানি চ্যাপ্টার 2 এর মানে কমেন্ট আমার 3-4টার মতন আসছে। এখন আমি পরশু দিনের মধ্যে তোমার গ্র্যানি চ্যাপ্টার 3 এর ভিডিওগুলো আইনা খেলে আর কি এনে ফেলবো, তাই আর কি। তারপর আর কিছু না, আজকের জন্য এই পর্যন্তই। সায়োনারা আসলে করা উচিত না, তাই বাই, গুড নাইট সবাইকে। আশা করি ডে 3 দেখি কবে বানাতে পারি, তাই অনেক রিস্কি কিন্তু আমার ডে 3 বানাবো কীভাবে এটা আমি জানি না।